জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদির সঙ্গে গোপন বৈঠক করেছেন নুরুল হক নূর। গুলশানের অভিজাত হোটেল রেনেসার ১৩০১ নম্বর রুমে ৫ ঘণ্টার বৈঠক করেন তারা। এমন দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক সাব্বির উদ্দিন রিয়ন। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন ডিবি হারুনের ভাতিজা খ্যাত তৌহিদ আফ্রিদির সঙ্গে গোপন মিটিং করেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। রিয়ন বলেন, HBM ইকবালের মালিকানাধীন অভিজাত হোটেলে নূরের সঙ্গে গোপনে মিটিং করেছেন জুলাই আন্দোলনের গণহত্যা মামলার আসামি নাসির উদ্দিন সাথীর পুত্র ডিবি হারুনের ভাতিজা খ্যাত তৌহিদ আফ্রিদি। চলতি মাসের ১ তারিখ রাত ৯টার দিকে রেনেসায় প্রবেশ করেন সাবেক ভিপি নূর। রাত প্রায় ২টা পর্যন্ত তৌহিদ আফ্রিদির সাথে তিনি সময় কাটিয়েছেন। এই সময়ের মধ্যে বেশিরভাগ সময় হোটেলের ১৯ তলায় বারে অবস্থান করেছেন দুইজন। ৫ ঘণ্টার এই গোপন আলোচনা শেষে নূর একটি ব্যাগ নিয়ে রেনেসা থেকে বের হন বলেও দাবি করেন রিয়ন। ধারণা করা হচ্ছে ওই ব্যাগে রাজনৈতিক শেল্টার পাওয়ার বিনিময়ে নূরকে দেওয়া টাকা ছিল। রিয়ন বলেন, নূরের উচিত সমর্থিত গোয়েন্দা সূত্র থেকে পাওয়া এই তথ্য যেন সে নিজেই ভুল প্রমাণ করে। জুলাই হত্যার আসামিকে শেল্টার দেওয়ার এমন গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফেসবুক পোস্টে তিনি বলেন, টেলিভিশন বা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সহ টকশোতে গেলে সংশ্লিষ্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক, মালিক পক্ষ সহ অনেকের সাথেই দেখা হয়। ৫ আগস্টের আগে এবং পরে মাইটিভির অনেকগুলো টক শোতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানিয়ে নূর বলেন, মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ভাই বরিশালের মানুষ হিসেবে সবসময় আন্তরিকতা দেখিয়েছেন। এলাকার ছেলে হিসেবে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন। দেখা হলে রাজনীতি ও সংগঠনেরও খোঁজ নিতেন। এমনকি গণ অধিকার পরিষদের যুব সংগঠন ও যুব অধিকার পরিষদের সভাপতি নূর হোসেন ২০১৪ সাল থেকে মাইটিভিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলেও জানান সাবেক ভিপি নূর। তিনি বলেন, সাথী ভাই ওকে প্রায় ডেকে বলতো নেতার পাশে থাইকো, যে কারণে যুবনেতা নূর হোসেন প্রায় অফিস রেখে দলের কর্মসূচিতে আসতো। নূরের দাবি, প্রতিষ্ঠা বার্ষিকী সহ কয়েকটি অনুষ্ঠানে স্ত্রী, ছেলে মেয়ে সহ আফ্রিদি পুরো পরিবারের সাথেই বেশ কয়েকবার দেখা সাক্ষাতের ফলে একটা সৌজন্য সম্পর্ক গড়ে ওঠে তার। হোটেল রেনেসায় আফ্রিদির সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, সেদিন বিদেশি এক রাষ্ট্রদূতের আমন্ত্রণে গুলশানের হোটেল রেনেসায় যায়। সেখানে আফ্রিদির সাথেও দেখা এবং কথাবার্তা হয়। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে কয়েকজনের কাল্পনিক, আজগুবি ও বিভ্রান্তিকর লেখা আমার দৃষ্টিগোচর হয়েছে, যা আমাকে পুরোপুরি হতবাক ও মর্মাহত করেছে। ফ্যাসিবাদী জামানায় ছাত্রলীগ ও এজেন্সি সব জঘন্য অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু অবাক হচ্ছি এই ভেবে এখন এগুলো কারা করে। তিনি জানান, যেহেতু সোশ্যাল মিডিয়ায় খুব সহজে এসব প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ে এবং মানুষ বিভ্রান্ত হয়, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এসব বিষয় আর এড়িয়ে যাবেন না। সতর্ক করে বলেন, প্রয়োজনে প্রোপাগান্ডা ও অপপ্রচারের মূল উৎপাটনের যথাযথ আইনগত ব্যবস্থা নিব। শেষবারের মতো সতর্ক করব, তথ্য প্রমাণবিহীন কারো নামে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়াবেন না।